আপনি কি করে বলবেন ইসলাম এবং রাজনীতি আলাদা? এই ইসলাম এবং রাজনীতি আলাদা এই কথাটা ওই যুগের কাফির মুশরিকরাই তো বলতো। তারাই বলতো ভাই মোহাম্মদ তুমি যা চাও সব তোমার দেওয়া হবে, আমাদের বাপদাদার ধর্মের বাইরে গিয়ে এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনার কথা তুমি বলতে পারবে না। এইটুকুর সাথেই তো তোর লড়াই, এইটুকুর সাথেই তো তার যুদ্ধ। তাহলে আমি এখন নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত দিব, সব করবো, কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করো, এই কথাটা বললে যদি আমাকে রাজনীতি করা হয়, তাহলে আজকে থেকে বলবো দিস মিন্স পলিটিক্স, দেন দিস ইজ আওয়ার পলিটিক্স। এটাই রাজনীতি এবং এই রাজনীতি দেশের মানুষকে মুক্ত করতে পারবে। মানে তো সুধী মণ্ডলী, রমাদান আসছে, জিজ্ঞেস করে যে ভাই তাকওয়ার মানেটা কি আসলে? আমি বলি তাকওয়ার মানেটা হচ্ছে, ধরেন এখন ইফতারের আর 5 মিনিট বাকি আছে, কতিপয় লোকেরা এসে আপনাকে ঘিরে ধরলো, তাদের হাতে বন্দুক আছে, তো চিন্তায় নানান কার্যক্রম হচ্ছে না, তো আপনি কি বলেন টাকা যা লাগে ভাই নেন, যা আছে সব নিয়ে নেন, আমারে কোনো ঝামেলা। এখন ধরেন এরকম কিছু সন্ত্রাসী বাহিনী আসছে, এসে আপনাকে বলছে যে হয় ইফতার খান নাহলে গুলি খান, কয় মিনিট বাকি আছে? আচ্ছা, এই সময় আপনি মনে মনে একটা ফতোয়া আবিষ্কার করলেন। কি ফতোয়া? যে আজকে ধরো প্রথম রোজা, বাকি আছে আর 29টা, আজকে যদি রোজাটা ভাঙা বাইসে থাকতে পারি তাহলে কয়টা রাখতে পারবো? কয়টা? সেই ফতোয়াকে সামনে রেখে এখন গুলির পরিবর্তে আমার ইফতার খাওয়াটা শুধু জায়েজই না ফরজ। কায়দাটা বাইর করছেন কি? ইসলামী কায়দা না অন ইসলামিক কায়দা? আরে ভাই ইসলামী কায়দা তো, কারণ নিয়ত করছেন সহি নিয়ত। সহি নিয়তটা কি? যে আপনি কিসের টার্গেটে বাঁচতে চান? 29টা রোজা রাখার স্বার্থে আপনার বেঁচে থাকাটা খুবই জরুরি। সেই কারণে এই রোজায় আপনি এখন গুলি না খাইয়ে এখন কি খাবেন? মিনিট বাকি আছে কয়টা? 5টা মিনিট, 2টা মিনিট, 1টা মিনিট, 30 সেকেন্ড বাকি। এই 30 সেকেন্ড আপনি আল্লাহর বিধান লঙ্ঘন করতে রাজি হচ্ছেন না, আপনি ওই সময় সিদ্ধান্ত নেন কি? আরে ভাই গুলি করেন, করেন, আপনার যত গুলি আছে আপনি চালান, আমি গুলি খাইতে রাজি, আমি ইফতার খাবো না। এই রোজাদারই তো, এই রোজাদার যেই রোজাদার এটা বলবে যে আমি 30 সেকেন্ড আল্লাহর বিধান লঙ্ঘন করি না, সেই লোকটা আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতি সেকেন্ডে সেকেন্ডে হাজার লক্ষ বিধান লঙ্ঘন হচ্ছে। আপনার ঈমান যদি না নড়ে তাহলে এই রোজা আপনাকে জান্নাতে নিতে পারবে। আমি আজকে আপনার কাছে জানতে চাই, আপনার বিবেকের কাছে আপনি আজকে কোশ্চেন করেন যে 30 সেকেন্ড আপনি আল্লাহর বিধান লঙ্ঘন করতে প্রস্তুত না যে মানুষটা, এই মানুষটা 53 বছর দেশ স্বাধীন হওয়ার পর আপনি দেখছেন যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান অনুযায়ী সমাজ রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে না। 53 বছর দেখে আপনি কতদিন গুলি খাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন? কতদিন জেলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন? কতদিন মামলা খাওয়ার জন্য আপনি সিদ্ধান্ত নিয়েছেন? যা হয় হবে, আমি ওখানে আল্লাহর আইন লঙ্ঘন করি নাই, আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যা করা দরকার এই বিধান কায়েমে আমার যা করা দরকার আমি করবো। তারপরও আল্লাহর জমিনে আমি 30 সেকেন্ডের জন্য হলেও এই বিধান আমি লঙ্ঘন করতে। রমাদান হচ্ছে সেরকম একটা মাস, এই জন্য এই মাসের এত মর্যাদা। এই মাসের মর্যাদা এই কারণে না যে এটা রমজান মাস, শাহরুর রমাদান, এটা অন্য মাসের মতো একটা মাস, এটা শাওয়ালের মতো একটা মাস, এটা জিলকদের মতো একটা মাস, এটা জিলহজের মতো একটা মাস। পার্থক্য হলো উনজিলা ফিহিল কোরআন, এই মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। একটা মাসে কোরআন নাজিল হওয়ার কারণে যদি ওই মাসের মর্যাদা বাড়ে, শুধু মাসের সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে, তাহলে সেই কোরআনের সাথে আমি আব্দুর রহিম, আপনি আব্দুল জব্বার, আপনি আব্দুল কাদের, আপনি আব্দুল সত্তার, আপনার যদি কোরআনের সাথে সম্পর্ক হয় তাহলে আপনার মর্যাদা বাড়বে না কমবে? ওই কোরআনের সাথে যদি আজকের এই ওয়ারি থানা সম্পর্ক করে তাহলে এই ওয়ারি থানার মর্যাদা বাড়বে না কমবে? সেই কোরআনের সাথে যদি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সম্পর্ক করে তাহলে বাংলাদেশের মর্যাদা বাড়বে না কমবে? আমাদের বাংলাদেশের মর্যাদা বাড়তেছে না কমতেছে? যদি বাড়ে তাহলে তো কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। 53 বছরে তো আমরা যেই বাড়ার জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় আমরা যাইতে পারি নাই। কেন পারি নাই? আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সাথে কোরআনের সম্পর্ক করতে পারি নাই। কারণ কোনো কোনো ক্ষেত্রে এই কোরআনের সাথে যারা সম্পর্ক করতে চেয়েছে তাদেরকে অপমানিত, লাঞ্ছিত হওয়ার কারণে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশটা বিভিন্ন সময় দুর্নীতিতে আমরা নাম্বার 1 হওয়ার যোগ্যতা। আজও 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর আপনি যে ধারণা করেছিলেন সেই ধারণা আস্তে আস্তে উন্নতি হচ্ছে না ঘাটতি হচ্ছে? ঘাটতি হচ্ছে, হবে। আমি খুব দুঃখজনক ভাবে এখন আপনাদের বলছি যে আমাদের ছাত্ররা আজকে একটা কমিটি গঠন করার জন্য তারা কেবল আলোচনা করার জন্য বসছে। ঘোষণা নাকি হবে 28 তারিখ, আজকে শুধু আলোচনা করার প্রথম কমিটি তারা ঘোষণা করার জন্য তারা বসছিল, সেখানেই মারামারি, আহত। ভাইরা একটা কথা বুঝতে হবে, প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআন আসে নাই, কোরআন আসার আগে তিনি ওই সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তিনিও 5 দফার ভিত্তিতে একটা সংগঠন করছেন না করেন নাই? ভালো করে খেয়াল করেন, আমি এটা ছাত্র জীবন থেকে চ্যালেঞ্জ করে আসতেছি, আজও চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি।
এই ওয়ারিবাসীকে আপনাদের কাছে বিবেকের কাছে বলে যাচ্ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার চিন্তা, দর্শন, পরিকল্পনা, 5 দফা কর্মসূচি কোরআন ব্যতিরিকে দিয়ে যদি তিনি সফল হতে না পারেন, আজকের যুগে এমন রাজনীতিবিদ কি আর জন্ম হবে যে কোরআন ছাড়া দেশকে সফল করতে পারবে না? তাহলে আপনি কেন কোরআন বাদ দিয়ে, ইসলামী অনুশাসন বাদ দিয়ে ভিন্ন চিন্তা পরিকল্পনা দিয়ে মানুষকে মুক্তির কথা শোনান? এটা নিজের সাথে নিজের প্রতারণা ছাড়া আর কিছুই নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা, বেঈমানি করার কিছুই নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হিলফুল ফুজুল করেছেন যখন তার কাছে কোরআন ছিল না। যখন কোরআন এসেছে তিনি কোরআন দিয়ে সোনার মানুষ করেছেন, সেই সোনার মানুষ দিয়ে তিনি সোনার মদিনা করেছেন। সেই কোরআন যদি আজকে আমি মানি, আমি সোনার মানুষ হব। সেই কোরআন যদি আমরা ফলো করি, তাহলে সেই কোরআন দিয়ে আমার বাংলাকে সোনার বাংলা করা যাবে, অন্য কেউ করতে পারবে না। ভাইরা, এটি বাংলাদেশ জামাত ইসলামীর আলাদা কোনো কৃতিত্ব না, এটি কোরআনের কৃতিত্ব, এটি কোরআনের মর্যাদা, এটি কোরআনের মাহাত্ম্য, এটি কোরআনের সম্মান। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ মাওলানা মতিউর রহমান নিজাম, ওনারা আপনাদের মতো আমাদের মতো এরকম এই দেশেরই মন্ত্রী ছিলেন, এই দেশের এমপি ছিলেন। এই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত বাংলাদেশী তারা 3টে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে। আপনাদের নিশ্চয়ই জানা আছে, শুধু কোরআন তাদের মধ্যে থাকার কারণে, শুধু কোরআনের আন্দোলন করার কারণে, কোরআনের মাধ্যমে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত থাকার কারণে, কোরআনের আলোকে মন্ত্রণালয়গুলো সাজানোর পরিকল্পনা থাকার কারণে তারা চ্যালেঞ্জ করে যেতে পেরেছিলেন। আমরা 2 টাকার অন্যায় করেছি এটা প্রমাণ করতে পারলে শুধু মন্ত্রণালয় না, সংসদ সদস্য পদ না, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর সহযোগী পদ থেকেও আমরা প্রত্যাখ্যান করতে বাধ্য থাকি। আজ পর্যন্ত চ্যালেঞ্জকে গ্রহণ করতে পেরেছে কেন? এই বাংলাদেশ জামাত ইসলামের আলাদা কোনো গ্রন্থ। আজকে আমরা এখানে একটা চ্যালেঞ্জ এই যারা আছি করে যাই, আমি একা না, আমরা সবাই করে যাই, যে যারা আজকে অন্য দল করেন, যারা আগামী দিনে দল করবেন, আমরা এখানে যারা আছি সবাই মিলে আপনাদের কাছে অঙ্গীকার করি, আপনারা যারা যে দল করেন সেই দলে থেকে আপনারা বলেন যে আমরা কোরআনের আলোকে যে দল করি না কেন, আমরা কোরআনের আলোকে, ইসলামের আলোকে, আমরা সব তো দেখেছি, মানুষের সব মত তো আমরা দেখলাম, সব দল তো ক্ষমতায় বাংলাদেশ এখন পর্যন্ত যা আছে সবাই দেশ চালাইছে না চালায়নি, চালাইছে, কিন্তু আমাদের দেখার তো সুযোগ হয়েছে যে আমাদের ভাগ্য এবং উন্নতির কোনো পরিবর্তন হয় নাই সামগ্রিকভাবে। সুতরাং আজকে এসে তো আমরা এই কনক্লুশন টানতেই পারি, আমরা তো এই ফুল স্টপ বসাতেই পারি, সব দল দেখা শেষ, আল কোরআন ইসলামের। বলা যায় না, যায় না, বলতে হবে না, হবে না, এটা বলার দায়িত্ব আমাদের আছে না নাই? এই কথাই জামাত ইসলামী বলে। জামাত ইসলামী তো আলাদা তার মাহফুজ ভাইয়ের কথা বলে, জামাত ইসলামী তো মুতাসিম ভাইয়ের কথা বলে না, জামাত ইসলামী তো শফিকুল ইসলাম মাসুদ তার নিজের বাপের কথা বলে না। আমরা তো বলি না আসেন আমাদের দল করেন, আমরা বলি আপনি নিজে কোরআনের কথা বলেন, আমি আপনার দল করব। আজকে যত দল বাংলাদেশে আছেন সবাই মিলে আপনার দলে কোরআনের কথা কালকে থেকে বলেন, বাংলাদেশ জামাত ইসলামের কেউ না গেলে আমি শফিকুল ইসলাম মাসুদ প্রথম আপনার দলের কর্মী হব, কিন্তু কোরআনের কথা আপনাকে বলতে হবে। কেন বলতে হবে? এটা আমাদের শখের ব্যাপার, এটা আমাদের ইচ্ছার ব্যাপার। আকিমুস সালাত, সালাতুল ইশা আমরা করছি না করি নাই? করছি। কার নির্দেশ? ওই আল্লাহরই তো নির্দেশ হচ্ছেন আকিমুদ দিন, তোমরা আমার সালাত আদায় যেমন করো তোমরা ঠিক একই ভাবে আমার জমিনে আমার দিনকেও বিজয়ী। ভাইয়েরা, ভাইয়েরা, আপনি যে কালিমা পড়ে মুসলিম হয়েছেন সেই কালিমার তাৎপর্যটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া কেউ আইন দিতে পারে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, স্লোগান তো আল্লাহ শিখিয়েছেন। এই স্লোগানের কথা আমি বললে বলা হয় যে জামাত ইসলামী এই ধর্মের নামে রাজনীতি করে, ধর্মের ব্যবসা। আর ভাই, ধর্মের নামে রাজনীতি আমি করি না, ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে ইসলাম, ধর্মের নামে রাষ্ট্র পরিচালনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন না করেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোরআন দিয়ে মসজিদে নববী চালাইছে না মদিনা রাষ্ট্র চালাইছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মসজিদে নববীর ইমাম ছিলেন না মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতিও ছিলেন? আচ্ছা বলেন, রাষ্ট্রপতি হইতে হইলে কি রাজনীতি করছে না করে নাই? কাফির মুশরিকরা তার সাথে বিবাদ করছে না করে নাই? তাহলে আপনি কি করে বলবেন যে ভাই আমি এসবের মধ্যে নাই? আপনি কি করে বলবেন আমি ইসলামের কথা বলবো কিন্তু আমি রাজনীতির কথা বলবো না? আপনি কি করে বলবেন ইসলাম এবং রাজনীতি আলাদা? এই ইসলাম এবং রাজনীতি আলাদা এই কথাটা ওই যুগের কাফির মুশরিকরাই তো বলতো। তারাই বলতো যে ভাই মুহাম্মদ তুমি যা চাও সব তোমার দেওয়া হবে, শুধু আমাদের বাপদাদার ধর্মের বাইরে গিয়ে এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনার কথা তুমি বলতে পারবে না। এইটুকুর সাথেই তো লড়াই, এইটুকুর সাথেই তো তার যুদ্ধ। তাহলে আমি এখন নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, সব করবো, তো আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করো, এই কথাটা বললে যদি আমাকে রাজনীতি করা হয় তাহলে আজকে থেকে বলবো ইফ দিস মিন্স পলিটিক্স দেন দিস ইজ আওয়ার পলিটিক্স। এটাই রাজনীতি এবং এই রাজনীতি দেশের মানুষকে মুক্ত করতে পারে।